শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো বলো তো এটা কি মাছ? অনেকে জানো, আবার অনেকে জানো না। এটা হচ্ছে লোটে মাছ। আজকে আমি লোটে মাছের একটা রেসিপি করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবে। আর রান্না করতে করতেই যা অবশ্যই দেখো, রান্না করতে করতে এই গরমে মানে একদম ঘেমে নে, আর চান করতে হবে না, এমনিই চান হয়ে যাচ্ছে। তো তোমাদের কেমন লাগছে, কি হচ্ছে, মানে তোমরা সবাই কেমন আছো এই গরমে সেটা জানাবে। চটজলদি হয়ে যাবে এই রেসিপিটা আমার। তো তোমাদেরকে সেটাই আমি আজকে দেখাতে চলেছি। আমি আমার এই মাছটা খুবই একটা প্রিয় একটা মাছ, আমার খুব পছন্দের। কাদের কাদের পছন্দ সেটা কিন্তু আমাকে একদম জানিয়ে দেবে কমেন্ট বক্সে। তো চলো আমি নিয়ে যাচ্ছি কিভাবে মাছটা তৈরি করতে হবে। আজকে আমি গোটাই বানাবো। তার জন্য দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। একদম লো টু মিডিয়ামে কিন্তু এই রান্নাটা করতে হবে। তোমরা এটা পুরো সর্ষের তেলে করবে। আমি কড়াইটা গরম হতে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে এসেছে, এবার আমি তেল দেব। আর তার জন্য লাগছে দেখো, এটা কুচনো পেঁয়াজ নিয়েছি, ওই দুটো মতন পেঁয়াজ কুচিয়ে আমি রেখে দিয়েছি। আর এটা ধনেপাতা, আর এটা একটা পেস্ট আছে, এইটার মধ্যে আছে পেঁয়াজ, রসুন, লাল লঙ্কা, আদা দেব। আদা বাটা আছে বলে আমি আর এখন আর আদা মানে এর মধ্যে নেই। পেঁয়াজ আছে, রসুন আছে, লাল লঙ্কা আছে, আর একটু ধনে গুঁড়ো আছে। এগুলো সব কিন্তু রয়েছে এর মধ্যে, আর টমেটো আছে। ঠিক আছে, এটা দিয়ে আমি এই মাছটা এখন ম্যারিনেশন করব। একটুখানি মাখিয়ে, আর নুন হলুদ যেরকম লাগে ওরকম মাখিয়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। মাখিয়ে রেখে তারপরে আমি কড়াইতে দিয়ে দেবো। চলো সবার ফার্স্টে আমি আগে মাছটা মেখে নিই। চলো, এটার মধ্যে আমি কি কি দিচ্ছি এবারে দেখো তোমরা। একটু গরম কড়াই, এটার মধ্যে কিন্তু এই যে পেস্টটা দিয়ে দিলাম। মা দিচ্ছে এখন, আমি পরে মেখে নেবো। মা এখন দিয়ে দিক। তারপরে যাচ্ছে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা আমি কিন্তু পেস্টের মধ্যে দিইনি। ধনে গুঁড়ো দেবো। আচ্ছা, তারপরে নুন আর হলুদ। এবার যাচ্ছে দেখো নুন। অল্প একটু নুন। আচ্ছা, তারপরে হচ্ছে হলুদ। আমার মেয়ে দিচ্ছে তো নুন আর হলুদটা, এর জন্য একটু দেরি হচ্ছে দিতে, তোমরা কিছু মনে করো না। আচ্ছা, আর এর মধ্যে একটুখানি সর্ষের তেল। আটটুতে আটটুতে, আরে এক পলা তোল না। ঠিক আছে, এইবারে আমি এই সবগুলো দিয়ে না আমি মেখে নেব। তার আগে আমি কড়াইতে তেল দিয়ে দিই। কড়াইতে আমি তেল দিয়ে দিই। এইবারে দেখো এই মাছটা এইবার আমি
মাখিয়ে নিচ্ছি। আগে পেঁয়াজটা দিয়ে দিই, কারণ কড়াইটা তো গরম হয়ে গেছে। এটা একটু হতে থাক, তারপরে আমি এটা একটু হতে থাক। এইবারে মাছটা আমি মাখিয়ে নিচ্ছি। মাছটার মধ্যে যে তোমার এগুলো দিয়েছিলাম, এটা পুরোপুরি দেখো মাছটা আমি এরকম করলাম, আর ওদিকে মা পেঁয়াজটা করছে, নাড়ছে। ঠিক আছে, একটু এদিকে ওদিকে একটু কাজ না করলে হয় না, তো ওই জন্য সবাই মিলে একটু করতে হয়। আচ্ছা, এটার মধ্যে না একটুখানি নুন দিই পেঁয়াজটার মধ্যে। যত সামান্য, জাস্ট হালকা একটুখানি নুন দেবো, কারণ যেহেতু মাছের নুনটা মাখানো রয়েছে, সেই কারণে মাছের নুনটা মাখানোর জন্য এখানে অল্প একটুখানি নুন দিতে হবে। মাছটা নরম হয়ে আসুক, তারপরে আবার তোমাদের কাছে আসছি। সরি বন্ধুরা, আমার বলতে ভুল হয়েছে, পেঁয়াজটা নরম হয়ে আসুক। আমি তো এটা করছি, একটু ভুল হলে তোমরা আমাকে ক্ষমা করে দিও। তো পেঁয়াজটা একটু নরম হয়ে আসুক, তারপরে আবার তোমাদের কাছে ফেরত আসছি। দেখো বন্ধুরা, এইবারে কিন্তু আবার নিয়ে চলে এসেছি। পেঁয়াজটা কিন্তু দেখেছো এরকম লাল মতন হয়েছে, এই রকম হবে। তারপরে কিন্তু মাছটা দিয়ে দিতে হবে। মাছটা দিয়ে না বেশি নাড়াবে না, একটু নাড়িয়ে চাড়িয়ে, কারণ নরম মাছ, সেই কারণে তোমার বেশি ভেঙে যাওয়ার ভয় থাকে। এই মাছ খুব শৌখিন মাছ হয়। কাদের কাদের এই মাছ খেতে পছন্দ, আর অনেকে অনেক রকমভাবে এই মাছকে বলে, নাম দেয়। অনেকে মানে কি মাছ বলে সব, আমরা তো লোটে মাছ বলি। তো আমি অন্য মাছের, এই মাছকে আর কি নামে ডাকে সেটা আমি জানি না। দেখো এটা পুরো মশলা দিয়ে কিন্তু মাখিয়ে এরকম হয়েছে। ঠিক আছে, মা একটু নাড়িয়ে দিচ্ছে। এটা বেশি নাড়াবে না, এটা এবারে লো টু মিডিয়ামে রেখেই কিন্তু রান্নাটা করবে। এটা এবার ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দিলে এর পাশ থেকে জল বেরোতে আরম্ভ করবে। চলো আবার খানিকক্ষণ পর আর নিয়ে আসছি। এবার দেখো ঢাকনাটা তুললাম, তুলে এই রকম হয়েছে। হ্যাঁ, এবার এটা একটু খুন্তি দিয়ে নাড়তে, এটা আলগা হাতে এরকম একটু নাড়িয়ে দিতে হবে। এর থেকেই জল বেরোবে, মাছটা এই জলেতেই সিদ্ধ হয়ে যাবে। দেখো এটা পরে একটুখানি তোমরা চেখে দেখবে, তোমরা তোমাদের মতন ঝাল নুন
ওরমভাবে দেবে, ঠিক আছে। তারপরে এটা আমি সার্ভ করে লাস্টে নামানোর আগে কিন্তু আমি ধনেপাতা দেবো, আর লাস্টে আমার সার্ভ করে তারপর আমি তোমাদের কাছে এটা নিয়ে আসছি। দেখো বন্ধুরা, আমার এটা একদম রেডি হয়ে গেছে, রেডি। আর সার্ভ করে দিয়েছি, ধনেপাতা দিয়ে দিয়েছি ওপর দিয়ে। কেমন লাগছে দেখতে বলো, ঠিক আছে। তো চলো আজকের মতন আসছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা। আর নেক্সট ভিডিওর জন্য কিন্তু ওয়েট করতে হবে, আর নতুন নতুন রেসিপি দেখার জন্য বা নতুন নতুন কোনো ভিডিও দেখার জন্য কিন্তু একদম সাবস্ক্রাইব করে দিতে হবে, আর পাশে থাকা বেলটা কিন্তু প্রেস করে দিতে হবে। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।